আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আন্নগু ব্যাকের স্বাগতম। আন্নগুর লগে আছে আলাউদ্দিন সাজু, আঙ্গু খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ মাঘ মাসের 15 তারিখ, জামাদিও সানি মাসের 15 তারিখ এবং জানুয়ারি মাসের 29 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্যুরে বড্ডা বড্ডা খবর কি আসিল। কুয়াতে লক্ষ্মীপুরের এমপি পাপুলের 4 বছরের জেল, হারাইতো হারে এমপি পদ। রামগঞ্জ পৌরসভার ভোট শনিবারে, বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। লক্ষ্মীপুরতায় মজদানার জাউনের রাস্তা ঠিককরণ সহ বেশ কিছু উন্নয়ন কামের উদ্বোধন করছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির গাড়ি হিডি ভাঙিয়ে লাইছে, 12-13 জনের নামে মামলা। রায়ুরায় বিট পুলিশিং জোরদারে ওসির নির্দেশ, কিশোর গ্যাং ও মদ গাঁজা নির্মূলে জোরালো ভূমিকার আহ্বান। লক্ষ্মীপুরে হালন করানো হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। লক্ষ্মীপুরতায় ফুটবল খেলোয়াড় বাতিল হইতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হইব বাছাই পর্ব। মারাত্মক রোগে আক্রান্ত লক্ষ্মীপুরের রুমনা 160 জন রোগী 50,000 টাকা করে হাইছে সরকারি অনুদান। কমলনগরে সিএনজি উল্টি হড়ি ওকে জোয়ান হলা মরি গেছে, আহত হয়েছে 5 জন। মান্দারিতে টাকের তলে হড়ে মরে গেছে ওকে সিএনজি ড্রাইভার। সদর উপজেলার পেয়ারাপুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়ান নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। লক্ষ্মীপুরে শেষ হয়েছে প্রেস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রায়হুরাই 200 মানুষের কম্বল দিচ্ছে ডাক্তার আব্দুল হাই ফাউন্ডেশন। 92 জন গ্রাম পুলিশের জ্যাকেট দিচ্ছে রায়হুরা থানা পুলিশ। সদর উপজেলার 2 নং দক্ষিণ আমসাদে ইউনিয়নে উদ্বোধন হয়েছে পূর্ব নন্দনপুর সোশ্যাল ইউনিটি ফোরাম নামের একখান সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ। দর্শক, দত্তপাড়া ডিগ্রি কলেজগুলোয় থাকবে আজ একখান বিশেষ প্রতিবেদন। দর্শক, এতক্ষণ কদর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনিয়াই। লক্ষ্মীপুর জেলার রায়ুরা আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে টিয়া ও মানব পাচারের মামলায় গত বৃহস্পতিবারে কুয়াতের ফৌজদারি আদালত 4 বছরের জেল ও নগদ 53,19,62,000 টাকা জরিমানা করছে। কুয়াতের আল কাবাজ পত্রিকায় গত বৃহস্পতিবারে এই খবর কান ছাপানো হয়েছে। এমপি পাপুল অন কুয়াতে জেলখানাত আছে। এ হইলে বাংলাদেশের কোনো এমপির বিরুদ্ধে বিদেশের মাটিতে সাজার ঘটনা ঘটছে। 2020 সালের জুন মাসের 6 তারিখে টিয়া ও মানুষ পাচারের অভিযোগে এমপি কাজী শহীদ ইসলাম পাপুল রে হেতরের কুয়াতের বাড়িতে আটক করছে এই দেশের পুলিশে। 2018 সালের নির্বাচনে লক্ষ্মীপুরের 2 রায়ুরা আসনের এমপি হয়েছেন হেতেনে এবং হেতেনের বউ সেলেনা ইসলাম ও স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় এমপি হয়েছেন। অন্যদি এমপি পাপুলের এমপি পদ বাদ দেওয়ার উদ্যোগ নিব কই গতকাল বিবিসির এক সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় সংসদের সরকারি দল আওয়ামী লীগের একজন হুইপ। জানুয়ারি মাসের 30 তারিখ শনিবারে হইব রামগঞ্জ পৌরসভার ভোট। নির্বাচনে মেয়র পদে 4 জন, 9 ওয়ার্ডে কাউন্সিলর পদে 56 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে খাড়াইছে 11 জন প্রার্থী। ভোটের আগে এই ভোট লই রামগঞ্জের 2-3টা জায়গাত হিডাহিডির ঘটনা ঘটছে হিয়াল্লাই রামগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি সতর্ক হয়ে রয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের তাই নৌকা মার্কায় খাড়াইছে আবুল খায়ের হাডারি, বিএনপির তাই দানেশ মার্কায় অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টির তাই নাঙ্গল মার্কায় হাজী মোহাম্মদ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাই হাত পাকা মার্কায় খাড়াইছে আলহাজ মোহাম্মদ জাকির হোসেন দেওয়ান। রামগঞ্জ পৌরসভার এই ভোটে মোট ভোট কেন্দ্র 17 খান। ইয়ানো ভোট দিব 36,419 জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটার আছে 17,937 জন। লক্ষ্মীপুরের তাই মজদানার জাউনের রাস্তা ঠিককরণ সহ লক্ষ্মীপুরের বেশ কয়েকখান উন্নয়ন কামের উদ্বোধন করছেন সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুরিয়া ভার্চুয়াল একখান মিটিংয়ে হেতেনে এই প্রকল্পগিন উদ্বোধন করছেন। হেসুমকা ভার্চুয়াল এই মিটিংয়ে অংশ নিছেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহজাহান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত সহ বিভিন্ন কর্মকর্তারা। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ ফিন্টুর গাড়ি হিডি বাঙ্গি হালায় হেতেন্ডে মারণের চেষ্টা করানো হয়েছে। বোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের বিরিকফিল্ডের হোক্কানো একদল সন্ত্রাসী দল আই হেতেনের গাড়ি হিডি বাঙ্গি হেতেন্ডে মারণের চেষ্টা করানো হয়েছে।
এডাল্লাই বুধবার ব্যানে রামগঞ্জ থানা থেতরে নিজে বাদী হয়ে 12-13 জনের নামে মামলা দায়ের করছেন। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়কান শিওর করছেন। অ্যাডভোকেট শফিক মাহমুদ ফিন্টু আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের হাডারের নির্বাচনী প্রচারণা করছেন হেদিনকা। হেতেনে জানাইছেন এককারী পরিকল্পনা করে হেতেনরে মারণের চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে হেতেনে কোনো রকম বাঁচি গেছেন। অন্যন্দি ভোটের কাম করতে বাধা দেওয়ান লই শনিবার রাতে রামগঞ্জের আঙ্গারপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী টেবিল ল্যাম্প মার্কা ও পাঞ্জাবি মার্কার সমর্থকদের মধ্যে হিডাহিডির ঘটনা ঘটছে। হিয়ানো কম করে 8-9 জন মানুষ আহত হয়েছেন। রায়হুরার বিভিন্ন এলাকাত মদ গাঁজা, জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা, ইপটিজিং, কিশোর গ্যাং এবং ব্যাক রকম না অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করণের নির্দেশ দিয়েছেন রায়ুরা থানার ওসি আব্দুল জলিল। বুধবার উপজেলার 13 বিট এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ুরায় যেন কিশোর গ্যাং ভয়ঙ্কর ওই উঠত না হারে এডাল্লায় ব্যাকেরে নজর রাখতে হইব। কিশোর গ্যাং এলাকার প্রভাবশালী সন্ত্রাসী বড় বাইগ ওই সন্ত্রাসী কামে জড়াই যাওয়ার খবর হাওন গেছে। হেতারা মদ গাঁজা খাওন, মানুষের মায়া করে ডিস্টার্ব করন ও কিছুতে কিছু হইলে হিডাহিডি বাজায় দেওয়ানোর অবস্থা করতেছে। এগুলোর মধ্যে কেউ কেউ দর্শনের মতো খারাপ কামেও জড়াই যাইতেছে। এডাল্লাই সমাজের ব্যাক মানুষের সতর্ক থাউনের অনুরোধ জানাইছেন হেতেনে। রায়পুর থানা আমাদের 13টা বিটে ভাগ করা হয়েছে। প্রতিটা বিটে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম আমাদের প্রতিনিয়ত অব্যাহত আছে এবং আমরা এখন আমাদের প্রতিটা বিটে সকল বিটের অফিসার, সহকারী ইনচার্জ এবং তাদের ফোর্সদেরকে নিয়ে ওই বিটে যাবে। ওই বিট এলাকার মাদক, জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা, কিশোর গ্যাং সহ যেই ধরনের অপরাধ। কৃষি জমি বিজ্ঞানসম্মত ব্যবহার এরমনে একখান কথা হোক্কানে লই লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ধরে 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। গত মঙ্গলবারের তাই এই মেলা শুরু হয়ে বৃহস্পতিবার বিয়ালে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। মেলায় ছাত্রছাত্রীগুলোর বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং প্রকল্প প্রদর্শনীর ব্যবস্থা ছিল। এককারী গ্রামগঞ্জের তাই বালাবালা ফুটবল খেলোয়াড় করে বাসি লইতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের এক সূত্রের তাই জানানো গেছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বাইন্না লক্কুরা জেলা স্টেডিয়ামে লক্কুরের তাই বালাবালা ফুটবল খেলোয়াড় করে বাসি লইব হেতারা। আঙ্গ হুরা লক্কুরা জেলার বিভিন্ন গ্রামগঞ্জে 100 বছরিয়া বালা ফুটবল খেলতে হারে এরমনা ব্যাকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাইন্না 8টার দিকিন লক্কুরা জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হারব। মারাত্মক রোগে আক্রান্ত লক্ষ্যের 160 জন রোগী 50,000 টাকা করে সরকারি অনুদান হাইছে। ক্যান্সার, কিডনি, লিভার, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া সহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত এই রোগীগুলো টিয়াগুন দিছে জেলা সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার দুরিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 160 জন রোগীরা তো 52 লাখতে উড়ে দিছে হেতেনরা। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম হাডারির সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। কমলনগরে সিএনজি উল্টি হয়ে সিএনজির প্যাসেঞ্জার নুননবী নামের জোয়ান হোলা মরে গেছে। বৃহস্পতিবার ব্যানে তুরাবগঞ্জ মতিরহাট রোডের বলিরহাট বাজার এলাকাত এই ঘটনা ঘটছে। মরা নুরনবী মার্টিন গ্রামের আজাদের হোলা। কমলনগর থানার পুলিশ এই তথ্যকান শিওর করছেন। হিয়ানের মানচিত্রে জানান গেছে মতিরহাট যাওয়ানোর হতো সিএনজিরে একখান হুন্ডা হিসেবে ধাক্কা দিলে সিএনজি নিয়ন্ত্রণ হারায় উল্টি হয়ে গেছে। হেসুমকা সিএনজির ভিত্তে থাইনা নুরনবী লগে লগেই মরে গেছে। নুরনবীর লগে থাইনা আরো 7 জন প্যাসেঞ্জার মারাত্মক আহত হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে টাকের তলে হরি মোহাম্মদ সুমন নামের অজ্ঞা সিএনজি ড্রাইভার মরে গেছে। শনিবার ব্যানে লক্ষ্মীপুর সোমনিজান্না রোডে মান্দারি বাজার এলাকাতে এই ঘটনা ঘটে। মরার সুমন মান্দারি ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের হোলা। লক্ষ্মীপুর সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের পেয়ারাপুর এলাকাত পেয়ারাপুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার রাত পেয়ারাপুর শহীদ মাজারুল মনির উচ্চ বিদ্যালয়ের হোক্কানো ওয়ান নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পেয়ারাপুর স্পোর্টিং ক্লাবের সদস্যকে আয়োজনে এই খেলায় হলোকান দল অংশ নিছেন। কেক কাটি, বাজি হুড়াই ও ফানুস উড়াই জমকালো এই খেলার উদ্বোধন করছেন অতিথিরা। ক্লাবের উপদেষ্টা ও এলাকার মেম্বার জসিমউদ্দিন পাহাড়ির সভাপতিত্বে হিয়ানো প্রধান অতিথি আছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ক্লাবের প্রধান উপদেষ্টা মামুনুর রশিদ ভূঁইয়া। আরও আছিলেন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাহবুর রহমান মিল্লাত, রামগঞ্জ উপজেলার ভূমি অফিসার নাজির ফজলুল হক রাসেল, ক্লাবের প্রতিষ্ঠাতা আকবর হোসেন সজল, উপদেষ্টা ফজলুর রহমান ঢালি, রিয়াজ মাহমুদ, লোকমান হোসেন হাডারি, শিয়াব হাডারি সহ আরো মেলা মানছে। খেলায় চ্যাম্পিয়ন দলের দিছে ফ্রিজ, রানার আপ দল হাইছে এলইডি টিভি এবং 3 নম্বর দল হাইছে একখান মোবাইল।
অন্যদিকে শেষ হয়ে গেছে লক্কুরা প্রেস ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে লক্কুরার হলুকান সাংবাদিক দল অংশ নিছেন। ফাইনাল খেলাত রামগঞ্জ প্রেস ক্লাবের ঠগায় চ্যাম্পিয়ন হয়েছে লক্কুরা প্রেস ক্লাব। রবিবার রাত প্রেস ক্লাবের হোক্কানো ফাইনাল খেলা শেষে জিতিন্নাগো আতো পুরস্কার উড়ে দিছে অতিথিরা। হিয়ানো প্রধান অতিথি আসছিলেন লক্কুরা প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক, জেলা সচিব সভাপতি ডাক্তার জাকির হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সাংবাদিক কাউসার হোসেন সহ টুর্নামেন্টের আয়োজক উপকমিটির সদস্য জহিরুল ইসলাম শিবলু, নজরুল ইসলাম জয়, আরিফ খান জয়, নজরুল ইসলাম দীপু, রাকিব হোসেন রনি এবং রাজীব হোসেন রাজু সহ মেলা মানছে। রায়হুরায় 2000 শীতখান্নে মাঞ্চেরে কম্বল উপহার দিছে ডাক্তার আব্দুল্লাহ ফাউন্ডেশন। বুধবার উপজেলার 10 ইউনিয়নে হারাদিন ধরে এই কম্বলগিন বিতরণ করছেন ডাক্তার আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার এসানুল কবির জগলুল। অন্যদিকে সোমবারে রায়হুরায় 92 জন গ্রাম পুলিশে শীতের জ্যাকেট উপহার দিছে রায়হুরা থানার পুলিশ। জ্যাকেটগুন দেওয়ানোর সময় হিয়ানো প্রধান অতিথি আছিলেন রায়হুরা থানার সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক। লক্কুরা সদর উপজেলার 2 নং দক্ষিণাঞ্চলী ইউনিয়নের পূর্ব নন্দনপুর এলাকায় পূর্ব নন্দনপুর সোশ্যাল ইউনিটি ফোরাম নামে একখান সংগঠন শুরু হয়েছে। জানুয়ারি মাসের 23 তারিখ শনিবার বেলা 10টার দিকে পূর্ব নন্দনপুর প্রাইমারি স্কুলের মাঠও এই সংগঠনের উদ্বোধন করানো হয়। হেদিনকে হেতারা হেতাকো হুরা ইউনিয়নের 14 প্রাইমারি স্কুলের ক্লাস 3, 4 ও 5 এর রুলং এক হয়েছে, যেগুনে এরমনা 24 মেধাবী হোলাইন্ডে শিক্ষা উপকরণ উপহার দিছে এবং এই এলাকার শীতখান্নে 100 জন গরিব মানুষের কম্বল উপহার দিছে। বীর মুক্তিযুদ্ধ ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 2 নং দক্ষিণাঞ্চলী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম। আরও উপস্থিত ছিলেন দিগুলি হাই স্কুলের হেড স্যার জয়নাল আবেদিন, গ্রিন ভিউ কালার এরিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সংগঠনের আহ্বায়ক কামাল হোসেন বিলাস, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার, সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং সংগঠনের সদস্য রাসেল, মুসলিউদ্দিন হাসান, নাইমুল হাবিব রাকিব, আবিদ হাসান রুবেল সহ সংগঠনের মেলা সদস্য। দর্শক আইজ যেন খাড়াই খবর কিন কইতেছি, এটা হয়েছে দত্তপাড়া ডিগ্রি কলেজ। এই কলেজকে প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে এবং এটা এমপিওভুক্ত হয়েছে 1984 সালে এবং এই কলেজে অনার্স চালু হয়েছে 2009 সালে। বর্তমানে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন এ.কে.এম. বুরহানুদ্দিন। জেলার সকল প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার যে প্রয়াস নিয়েছেন তার জন্য আমি লক্ষ্মীপুর 24কে আমার প্রতিষ্ঠানে আসার জন্য সুস্বাগতম। আসলে আমার এই প্রতিষ্ঠান 1969 সালে এস্টাবলিশড। এটা এখানে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স নিয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত। এটা বর্তমানে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে পুরাতন কলেজ, কিন্তু কলেজটির হয়তো এখানে দরিদ্র জনগোষ্ঠীকে সন্তানদেরকে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। এদের শিক্ষার যথোপযুক্ত আর্থিক অনটনের কারণে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি না, বিভিন্ন কৌশলের কারণে অভিভাবকরা গরিব, তাদেরও আর্থিক সেবা অযথা আছে, ফলে সকল অভিভাবকরা শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবহার বহন করতে অপারগ হয়। বর্তমানে কলেজটিতে ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং অনার্স নিয়ে সম্ভাব্য প্রায় 1000 ছাত্র আছে এবং এর সাথে এখানে আরও 2টি সেকশন আছে, ইন্টারমিডিয়েট উন্মুক্ত এবং ডিগ্রি উন্মুক্তর কেন্দ্র এখানে আছে। কিন্তু কলেজটির বয়স হারে এই কলেজটি সরকারের সুনজর কামনা করি। অনেক পুরাতন কলেজ, সেই হিসাবে এটিকে সরকার যদি সুদৃষ্টিতে মূল্যায়ন করে তাহলে আমি মনে করি কলেজটি এর শিক্ষা প্রসারে, গ্রামীণ জনগণের জনগোষ্ঠীর শিক্ষা প্রসারে একটা সফলতা আসতে পারে। বর্তমানে এখানে শিক্ষক সংখ্যা আছে 35 জন আর স্টাফ আছে, তৃতীয় শ্রেণী কর্মচারী আছে 8 জন। এবং কলেজটি এমপিভুক্ত হয় 1984 সালে এবং অনার্সভুক্ত হয় 2009 সালে। আমাদের আরও ইচ্ছা আছে কলেজে হয়তো সরকারি সহযোগিতা পেলে আমরা কলেজটিকে অনার্সের বিষয়গুলো আরও বাড়ানোর জন্য চেষ্টা আছে আমাদের। শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম শামসুল ইসলাম চেয়ারম্যান, যার অক্লান্ত পরিশ্রমে এই দত্তপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তার সাথে আরও কিছু অত্র এলাকার কিছু লোকজন যারা দত্তপাড়া কলেজকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। 1987 সালে যখন দত্তপাড়া কলেজ সীমানা বিরোধ দেখা দেয়, তখন নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে স্থানান্তর করার জন্য যাদের সবচেয়ে ভূমিকা ছিল, তারা বিশেষ করে আমাদের আবুল কাসিম সাহেব, আমাদের মনির সাহেব, আব্দুল খালেক সাহেব এবং পাটোয়ারির বাড়ির
শামসুল হক পাটোয়ারি সাহেব সহ অনেকেই এই দত্তপাড়া কলেজকে লক্ষ্মীপুর সীমানা নিয়ে আসার জন্য কাজ করেছেন। লক্ষ্মীপুর সীমানা আসার পর থেকে উন্নয়নের ছোঁয়া এবং আধুনিকতার ছোঁয়া লাগে আমাদের, বিশেষ করে আমাদের শামসুল সাহেব ওনার সহযোগিতা আজকে যে সুন্দর অট্টালিকা দেখা যাচ্ছে, উনি সেই অট্টালিকাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আর বিশেষ করে হামদর্দের এমডি সাহেব ইউসুফ আলম সাহেব উনি আজকে কলেজকে একটা মসজিদ করে দিয়েছেন, একটা পাঠাগার করে দিয়েছেন। গ্রেট ওয়ালের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শামসুল হুদা উনিও কলেজকে একটা দ্বিতল ভবন করে দিয়েছেন। সার্বিকভাবে দত্তপাড়া কলেজকে উন্নয়ন করার জন্য ওনারা সবাই সহযোগিতা করেছেন। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হইবে আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একটা ডকে জায়গা। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন। আর আঙ্গো লক্ষ্মীপুর 24 এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গো লগে থাকেন। আঙ্গো ইউটিউব চ্যানেল কান মনে করে একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।